ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও বা লাইক দিয়ে জানিও। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, তো তোমরা এক্ষুনি দেখতে পাবে আমরা কোথায় বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছিলাম টোটো করে, আমাদের এখান থেকে 20 মিনিট টাইম লাগবে যেতে। তো আমি, মা, দিদি মেয়ে সবাই মিলে চলে গেলাম পৈলানের স্বামী নারায়ণ মন্দিরে। তো এই মন্দিরটা খুবই সুন্দর, যতবার এখানে গেছি ততবারই আমার খুবই ভালো লেগেছে। তোমরা যারা আসোনি তারা ঝটপট চলে এসো এই মন্দিরে, খুবই কাছে, গুগলে সার্চ করলে এই মন্দিরের লোকেশান পেয়ে যাবে। আর আমরা যখন গেছি সেই টাইমে বৃষ্টি পড়ছিল, তো আমরা তাড়াহুড়ো করে মন্দিরে ঢুকে গেলাম যাতে আমাদের বৃষ্টিটা না লাগে, কারণ আমরা ছাতা নিয়ে যাইনি। তো যখন বেরিয়েছিলাম তখন আকাশ পরিষ্কার ছিল, তো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছে। তো এখানে দেখলাম বাচ্চাদের একটা খেলা চলছে, যেটা মিকি মাউসের মতো অনেকটা টাইপ দেখতে। তো এখানে আমার দিদির মেয়ে একটু উঠলো, চড়লো, ওর খুব মজা হলো। তো তারপর আমরা সোজা মন্দিরে চলে গেলাম যাতে আমরা ভিজেও না যাই, প্লাস মন্দিরে যে ঠাকুরগুলো আছে সেগুলো দর্শন করতে পারি এবং সন্ধ্যা আরতিটা দেখতে পাই। তো আমরা তাড়াহুড়ো করে মন্দিরে চলে গেলাম, কিন্তু এখানে মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে ক্যামেরা অফ করে দিতে হবে, যাতে মন্দিরে কোনো ফটো তোলা যাবে না। তো সেই কারণে আমিও এখানে গিয়ে মন্দিরের সামনে গিয়ে ফটো তোলা বন্ধ করে দিলাম, ভিডিও বন্ধ করে দিলাম। নাহলে তোমাদের দেখাতাম মন্দিরের ভেতরটা কতটা সুন্দর, কতটা ডিজাইন করা আছে, কি নিখুঁত ডিজাইন। এগুলো দেখলে তোমাদের সত্যিই মন ভরে যাবে এবং চোখও সার্থক হবে। তো তারপর আমরা আশেপাশটা দেখালাম। মন্দিরের উপর থেকে নিচের দিকে ভিউটা খুব সুন্দর ছিল এবং মন্দিরের ভিতরে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো দর্শন করছিলাম, যখন পুরো মনে হচ্ছে যেন সোনার ঠাকুর বসানো আছে, চারিদিকে সোনায় মোড়ানো মনে হচ্ছে। এবং এইখানে যে ডিজাইনগুলো করা আছে খুব সুন্দর ডিজাইন লাগছে। যারা যাওনি এখনও, আবার বলছি তারা শীঘ্রই চলে যাও, ঘুরে এসো, জায়গাটা খুবই সুন্দর। এখানে কোনো টিকিট প্রাইস নেই, অনলি এখানে পার্কিং চার্জ দিতে হবে। আর জুতো রাখারও জায়গা আছে, যার কোনো প্রাইস লাগবে না। তো তারপর এখানে সাইডে পার্ক ছিল, বাচ্চাদের এখানে খেলতেও পারবে, বাচ্চাদের চড়ার জন্য অনেক জিনিস ছিল, দোলনা ছিল, স্লিপ ছিল এবং আরও অনেক ধরনের চড়ার জিনিস ছিল। তো সেখানে আমার দিদির মেয়েও চড়ছিল, তো আমি সেই জন্য সেখানে গিয়ে একটু ভিডিও করলাম, যাতে সবাই খুশি হয় এবং সবাই দেখতে পারে। তো তারপর আমরা চলে এলাম সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, এত ভিড় হয়েছিল যে আমরা ভেতর থেকে পুরোটা দেখতেই পাচ্ছি না। তো যাই হোক, যতটা দেখতে পেয়েছি তোমাদেরকে ততটাই দেখাচ্ছি। এবং এটা হচ্ছে মেন ঠাকুর, যেটা রাম সীতা বসে আছে মেবি। তো তারপর দেখলাম যে এখানে আরতি শেষ হয়ে গেছে, তারপর আমরা সন্ধ্যা আরতির তাপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কেননা আমাদের আসতেও টাইম লাগবে। তো সেই কারণে তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।